একটু খেয়াল করে সভাপতি দেখেন। সাহেব, আমার এই মাসের বেতনের টাকাটা যদি দিতেন। আপনার লজ্জা করে না? খালি ভিক্ষুকের লাইন টাকা টাকা করেন। সভাপতি সাহেব, আমি তো আপনার কাছে ভিক্ষা চাই নাই, আমি আমার হকের টাকা চাইছি। গত 4 মাস ধরে আপনারা আমার বেতন দেন না, আমি তো আমার হকের টাকাই চাইছি। তোমার বেতন নেওয়াটা খালি হক। মসজিদের মেঝে কতগুলা ফ্যান অপরিষ্কার হয়েছে, এটা তুমি পরিষ্কার করতে পারো না? এটা কি তোমার হক না? পরে তো আছে দি অজু করাটা কেমনে ময়লা হয়েছে, এটা তুমি পরিষ্কার করতে পারো না? এটা কি তোমার হক না? খালি তুমি টিয়া টিয়া করো। তুমি খালি মসজিদের ভিতরে যাই নামাজ বিছায় নামাজ পড়ো। তোমার যদি আমরা বেতন না দিতাম, তুমি কি মসজিদে বসে নামাজ পড়লে হইলে না? বেদব কোথাকার, খালি তুমি টাকা টাকা করো। আর কালকা যদি আইসা আমাদের ফ্যানটা তারপর অজুখানা বাথরুম পরিষ্কার না করেন, আপনারা কিন্তু চাকরিতে বার করে দিমু। সভাপতি সাহেব, আমি তো চুন না, আমি আপনাদের মসজিদের ইমাম। আমার কি একটু সম্মান নেই আপনাদের কাছে? আপনার আবার সম্মান? আপনি নিজের দায়িত্ব আপনি ঠিক মতো পালন করতে পারেন না, আপনার আবার কে সম্মান? সম্মান যে মানুষ টাকার বিনিময়ে 5 ওয়াক্ত নামাজ পড়া, এর আবার কে সম্মান? আমরা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ি না? আমরা কি টিয়া খুঁজি? আপনি খালি টিয়া টিয়া করেন, বেয়াদব কোথাকার। সভাপতি সাহেব একটু খারণ, আপনার সাথে একটু কথা আছে। রাজীব সাহেব, আপনার আবার কি হয়েছে? সভাপতি সাহেব, আপনি ইমাম সাহেব রে চর মারলেন, আপনি কি কাজটা ঠিক করছেন? কালকে যদি আপনি মারা যান, আপনার জানাজান নামাজটা কে পড়াইবো বলেন তো? আপনি এই মসজিদের সভাপতি হইয়া আজকে ইমাম সাহেবের সাথে যে একটা অন্যায় কাজ করছেন, যে একটা অবিচার করছেন, আপনার এই মহল্লার মানুষে এই ইমাম সাহেবের সাথে তাহলে কি করবো বলেন? সভাপতি সাহেব, আপনি কি কোনো জায়গায় শুনছেন মসজিদের ইমাম সাহেব মসজিদের টয়লেট সাফ করে, মসজিদের অজুখানা পরিষ্কার করে, মসজিদের ফ্যান পরিষ্কার করে? এই দায়িত্ব কি মসজিদের ইমাম সাহেবের? আরেকটা কথা শুনেন সভাপতি সাহেব, আমরা মহল্লার মানুষ প্রতি মাসে মাসে ইমাম সাহেবের টাকা দিয়ে দেই, আর আপনি 4 মাস ধরে ইমাম সাহেবকে বেতন দেন না কেন? আরেকটা কথা, এই মসজিদ পরিষ্কার করার দায়িত্ব আপনার, আমার, মহল্লার মানুষের, কমিটির লোকের, ইমাম সাহেবের না। শুনেন রাজীব সাহেব, মসজিদের 2 তলার উপরে কাম ধরছি, রড লাগবো, সিমেন্ট লাগবো, তারপর আপনার টাইলস লাগবো। এই কাম শেষ হোক, পরে প্রতি মাসে মাসে হুজুরের বেতনটা দিয়ে দিব না। সভাপতি সাহেব, আপনার কথা আমি বুঝতে পারছি, কিন্তু আপনার তো এটাও বুঝতে হবে এই মসজিদের ইমাম সাহেব একজন অসহায় মানুষ। এই মসজিদের টাকা দিয়া, মসজিদের বেতন দিয়া উনার সংসারটা চলে। আরেকটা কথা শুনেন ইমাম সাহেব, যেখানে আপনার সম্মান নাই এই মসজিদে আপনারা চাকরি করার দরকার নাই। আপনি আপনার মতো ভালো একটা মসজিদ খুঁজা নিয়েন। এই ধরেন আপনার এখানে 10,000 টাকা আছে, এই টাকাটা আপনি রাখেন, আমার জন্য দোয়া করেন। হয়তো এই দুনিয়ার মধ্যে আমরা মানুষ আপনাদেরকে সম্মান দিতে পারি না, একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাদেরকে ঠিকই সম্মান দিবে। রাজীব সাহেব দাঁড়ান। আর হুজুর, আপনি কোন মসজিদে চাকরি করুন লাগতো না, আপনি আমাদের এই মসজিদে চাকরি করবেন। আমি আপনার থারবা দিছি হুজুর, আপনি আমার মাফ করে দেন। আর আজকে থেকে আপনার বেতন প্রতি মাসে মাসে দিয়ে দিমু, আপনার কোন টেনশন করেন না। আপনার বেতন আগে 4,000, এখন আপনার করে দিমু 8,000 হুজুর, মাফ করে দেন হুজুর আমার। হ্যাঁ, অনেক খুশি হলাম সভাপতি সাহেব আপনার কথাটা শুনে। আচ্ছা রাজীব সাহেব, আমি গেলাম। হুজুর আমি গেলাম।